আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৬০০ বছরের পুরনো জামে মসজিদ আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। মসজিদটি মাচাইন মসজিদ ও মাচাইন মাজার নামেই পরিচিত। ৩ গম্বুজ বিশিষ্ট ও আকর্ষণীয় শিল্পমণ্ডিত এই মসজিদটি দেশের অন্যতম পুরাকৃতির একটি। শিলালিপি অনুযায়ী মসজিদটি ১৫০১ সালে হোসেন শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। এর মূল অংশের ওপর রয়েছে ৩টি গম্বুজ। উত্তর ও দক্ষিণ পাশের গম্বুজের চেয়ে মাঝের গম্বুজটি একটু বড়। মূল অংশের ওপরে রয়েছে নিখুঁত খাঁজকাটা কারুকাজ। প্রতিটি দেয়ালে প্রচুর কারুকাজ রয়েছে, যা সবার দৃষ্টি কাড়ে। প্রায় ৬০০-৭০০ বছরের আগেকার আমরা ছোটবেলা থেকে দেখতেছি। তো এখানে অনেকজন দূর দূরান্ত থেকে আসে, মানতি করে এবং বছরে ওরস হয়, প্রতি শুক্রবারে লোকজন হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, এখানে বাচ্চাদের সিন্নমুখী দেওয়ার জন্য আসে। এখানে অনেক দূর দূরান্ত থেকে এসে মানুষ এখানে নামাজও পড়ে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জন্মের আগে এই মসজিদটা তৈরি আমরা দেখতে আসতেছি। এখানে প্রতি বছরে ওরস শরীফ হচ্ছে এখানে। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি ও সাদা সিমেন্ট। কিন্তু মুসলিম ঐতিহ্যের চোখ জুড়ানো এই শৈল্পিক স্থাপনাটি পৃষ্ঠপোষক ও রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দিন দিন মলিন হয়ে যাচ্ছে দাবি মুসল্লিদের। এই মসজিদে নামাজ পড়লাম, মসজিদ ভিতর বাহির দেখে আমার কাছে যেটা মনে হলো, মসজিদটার অতীব দ্রুত সংস্কার প্রয়োজন। বাইরের অংশ আপনারা যেভাবে দেখতেছেন টাইলস করা, এটা নতুন করা হয়েছে, কিন্তু মূল অংশ যেটা ভিতরে রয়েছে ওইটার ভিতরে এবং বাইরে দুটাই সংস্কার করা দরকার। আপনার দেওয়ালগুলো ড্যাম হয়ে গেছে, চুন সুরকি একদম খসে খসে পড়তেছে, রঙগুলো খসে খসে পড়তেছে, রং থাকে না আর কি। প্রতি বছর এটা করতে হয়। আর বৃষ্টির সিজনে পানি আস্তে আস্তে ভিতর থেকে পাস হয়, পানি পড়ে আর কি। বাংলার বিখ্যাত হোসেন শাহী বংশের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য শাহ রুস্তম বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মানিকগঞ্জ অঞ্চলে আসেন। সেই সময় মাচাইন গ্রামে খানকা প্রতিষ্ঠা করেন, আর সেখানেই তার ভক্তরা মাচাইন মসজিদ ও মাজার নির্মাণ করেন। শাহ রুস্তম বাগদাদির অলৌকিক গুণে মুগ্ধ হয়ে এলাকার লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেন। উনি মাজারটা বান্ধে এলিয়ে বান্ধে দিয়েছে, এই মসজিদটা করে চলে গেল। যেখানে কিছু অলৌকিক পাথর রয়েছে, যেটা নাকি একে একে সৃষ্টি হয়েছে, আমরা শুনেছি মুরব্বীদের মুখে। এই জায়গায় মানুষ মনের অনেক এই মানতি নিয়ে আসে। প্রতি শুক্রবার এই জায়গায় সিন্নমুখীর জন্য অনেক লোক হয়। বাঁশের মাচানের ওপর অবস্থান করতেন শাহ রুস্তম বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। পরে ধীরে ধীরে তার ভক্তরা ওই মাচান ও খানকার আশপাশে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতে থাকেন। সেই থেকে এই গ্রামের নাম হয়েছে মাচাইন। উনি ছিলেন 12 আউলিয়ার এক আউলিয়া। তো উনি যখন প্রথমে আসে তখন এখানে নদীপথ ছিল, তখন তিনি বাঁশের মাচায় বসে ইসলাম ধর্ম প্রচার করতেন। তারপর থেকেই তিনি এই এলাকার নাম হয় মাচাইন। মাচাইন গ্রামটি বর্তমানে ইছামতি নদীর তীরে অবস্থিত। কিন্তু হযরত শাহ রুস্তম যখন মাচাইন গ্রামে আসেন তখন কোশি ও তিস্তার স্রোতধারা অবলম্বন করে প্রাচীন ভুবনেশ্বর নদী প্রবাহমান ছিল। বিক্রমপুর, সোনারগাঁও, ঢাকা, সাভার ও ধামরাইয়ের সঙ্গে পশ্চিম বাংলা ও পশ্চিম ভারতীয় রাজধানীগুলোর জলপথের গুরুত্বপূর্ণ সংযোগ অঞ্চলে ছিল এই গ্রাম। এই মাজারের ভিতরে ৬০০ বছর আগে কিছু পুরনো পাথর রয়েছে। এমন মসজিদে ইমামতি করে গৌরব বোধ করেন মসজিদটির ইমাম। মসজিদটির সংস্কার কাজসহ যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দাবি মসজিদ ও মাজার কমিটির। এখানে অনেক আল্লাহর ওলিরা এখানে নামাজ পড়েছে, এরপরে অনেক আল্লাহওয়ালারা এখানে ইমামতি করেছে, আর অনেক মুহাক্কিক বান্দারা এখানে নামাজ পড়েছে। এটা মনে করেই এখানে নিজেকে খুব বড় মনে করি যে এখানে ইমামতি করাতে। আমরা এলাকার পক্ষ থেকে, এই মাজার কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে আমি এই সরকারেও বলবো, অন্তত এই মসজিদটা অনেক কারুকাজ আছে, অনেক পুরানা মসজিদ, এই কাজটা যেন উনি উন্নয়ন করেন। মানিকগঞ্জ সদর থেকে 22 কিলোমিটার দূরে হরিরামপুরে এই মসজিদটির অবস্থান। সময় সংবাদ, মানিকগঞ্জ।